হাই ফ্রেন্ডস, আমি শোভন। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। এখন আমি সিকান্দার মুভি রিভিউ করব, যেই মুভিটা আমি আজকে ফার্স্ট ডে ফার্স্ট শো বিনোদিনী থিয়েটারে দেখে এসেছি, মানে যেটার নাম আগে ছিল স্টার থিয়েটার। 10টা 15তে শো ছিল। আমি যদি মুভির ডিউরেশনের কথা বলি, 2 ঘন্টা 15 মিনিট প্লাস এই মুভির ডিউরেশন। তা কেমন হলো? তা সঞ্জয় রাজকোট, শেষ রাজা, এটাই বলা হচ্ছে রাজকোট সেই জায়গার, এবং তার মানে তার প্রতিপত্তি প্রচুর, প্রভাবশালী লোক, তাকে সবাই ভালোবাসে। এবং সঞ্জয়, তিনি প্রত্যেকের জন্য মানে প্রচুর প্রচুর কাজ করে, মানে সবসময় তিনি ব্যস্ত থাকে, মানে তার ওয়াইফকে টাইম দেওয়ার মতো তার সময় নেই। এরকম সিচুয়েশন একটা সিচুয়েশন এখানে দেখানো হয়। কিন্তু তার আগে আমি যেটা বলবো, যে প্রতীক বব্বরের যে ক্যারেক্টারটা, যেখানে ফার্স্ট যে অ্যাকশন সিকোয়েন্সটা দেখানো হয় এবং যেটা দিয়ে সালমান খানের এন্ট্রি সিনটা শুরু হয়, সেটা কিন্তু আমার এই মুভির সব থেকে প্লাস পয়েন্ট মনে হয়েছে। যে একজন নায়কের, একজন অ্যাক্টরের এরকমই এন্ট্রি সিন হওয়া উচিত। এবং প্রতীক বব্বর এখানে যতটুকু সময় অভিনয় করেছে, রীতিমতো ফাটিয়ে অভিনয় করেছে। তার অ্যাক্টিং আমার খুব ভালো লেগেছে। প্লেনের আমি অ্যাকশন সিকোয়েন্সের কথা বলছি, সেটা কিন্তু আমার খুব খুব ভালো লেগেছে। এবং আরও বেশ কিছু অ্যাকশন সিকোয়েন্স রয়েছে যেটা কিন্তু আমার বেশ ভালো লেগেছে। কিন্তু মুভিটা শেষ অবধি ব্লকবাস্টার হবে কি হবে না সেটা জানতে হলে প্লিজ স্কিপ না করে আমার এই ভিডিওটা আপনারা মন দিয়ে শুনুন। দেখুন, এখানে স্টোরিটা এমন খুব একটা যে আহামরি একটা স্টোরি সেটা কিন্তু নয়। এখানে স্টোরিটা অনেকটা প্রেডিক্টেবল, যেটা আমি আমার একটা শর্টস ভিডিও বানিয়েছি দুটো। আমরা চেক আউট মাই ইউটিউব চ্যানেল। একটা হলো হাফ টাইমের সময়, মানে ইন্টারমিশনের সময় আমি একটা ভিডিও বানিয়েছিলাম, এবং হল থেকে বেরিয়ে এসে আমি একটা শর্টস বানিয়েছিলাম 1 মিনিটের মধ্যে। আমি আমার কুইক রিভিউটা করেছিলাম, সেখানেও আমি একই কথা বলছি, এখানেও একই কথা বলছি, যে এই মুভিটা ব্লকবাস্টার হবে কি হবে না, কতটা ফুটফলস হবে কি হবে না, সেটা কিন্তু ডিপেন্ড করছে পুরোপুরি অডিয়েন্সের উপর। এখানে কিন্তু স্টোরিটা এমন আহামরি খুব একটা স্টোরি নয়। এখানে মেডিকেলের একটা ব্যাপার রয়েছে, এখানে এমন কিছু জায়গা রয়েছে পলিউশনের জন্য যে কত লোকের কত প্রবলেম হয়, সেই ব্যাপারটা রয়েছে। এবং এই যে আমরা নোংরা বিভিন্ন জায়গা থেকে এনে যে ফেলি, এবং কিছু বস্তিবাসীকে, যে মুম্বাইয়ের বস্তিবাসীকে যে বাঁচানো হয়, সেই যে জায়গাগুলো, সেই জায়গাগুলোর কিন্তু খুব ভালো মতো কিন্তু দেখানো হয়েছে, খুব ডিটেলিংয়ে দেখানো হয়েছে। কিন্তু একটার পর একটা ইভেন্ট চলতে থাকে, আপনাকে কখনোই কিন্তু বোর করে না মুভিটা। সেটা এই মুভির সব থেকে প্লাস পয়েন্ট, যে আপনি একটু সময়ের জন্য বোর হবেন না। হ্যাঁ, এটা ঠিক, গানগুলো হঠাৎ হঠাৎ করে চলে আসে। ফার্স্ট হাফে ম্যাক্সিমাম গান, একটা গান শুধু, সেটা হলো পোস্ট ক্রেডিট সিনে রয়েছে, যে গানটা সব থেকে বেশি এখন অব্দি হিট হয়েছে। গানগুলো কিন্তু হিট যদি হতো, তাহলে কিন্তু আমার কোথাও গিয়ে মনে হতো যে এই সিনেমাটা আরও আরও বেশি, মানে এই মুভি আরও অনেক বেশি একটা ভালো একটা জায়গায় পড়তো। যাই হোক, তো ফার্স্ট ডেতে হয়তো আমরা আশা করতেই পারি হয়তো বা 30 to 40 ক্রোর্স হয়তো বা এখানে হয়ে যাবে। কিন্তু মানডে থেকে এই মুভিটা কতটা ভালো চলে সেটাই দেখার। এখানে কিন্তু রশ্মিকা মান্ডানা, তার যে অ্যাপিয়ারেন্স যে খুব একটা বেশি সময় ছিল সেটা নয়, তার অ্যাক্টিং আমার মোটামুটি লেগেছে। তার সাথে সালমান খানের যে কেমিস্ট্রিটা, সেটা কিন্তু কোথাও গিয়ে আমার মনে হয়েছে যে ল্যাক করেছে। আমার কিন্তু তাদের কেমিস্ট্রিটা কখনোই খুব একটা ভালো মনে হয়নি। এছাড়া সত্যরাজ তো রয়েছে, সলমান যোশী রয়েছে। সলমান যোশীর এখানে কিছু করার ছিল না। কাজল আগারওয়াল, তারও মানে অ্যাপিয়ারেন্স খুবই কম, কিন্তু তারপরও এখানে মূল ব্যাপার যেটা হলো, যে এখানে রশ্মিকা মান্ডানা যেই কাজটা করে, এমন একটা কাজ করে, এটা আমি স্টোরি স্পয়লার দিচ্ছি না, যে আহ, তা সে এমন একটা কাজ করে, এবং অ্যাকচুয়ালি সালমান খান দেখতে চায় যে সেই জায়গাগুলো, যে সে যে কাজটা করে তার এফেক্টটা গিয়ে, যে ওই অন্য লোকের যে বডিতে গিয়ে যে এফেক্টটা পড়ছে, তারা কেমনভাবে বেঁচে আছে, তাদেরকে বাঁচানোর যে মূল উদ্দেশ্যই কিন্তু এই মুভি কিন্তু চালিকা শক্তি, যে তাদেরকে বাঁচাতে হবে, বা তাদেরকে একবার ঝলকের জন্য দেখা, বা তারা কতটা সেফটি, সেই জিনিসটা কিন্তু এখানে মূল, মানে একদম জিস্ট আমি যদি বলতে চাই, শর্ট ব্রিফলি যদি আমি বলতে চাই, তাহলে কিন্তু সেই জিনিসটাই আমি বলতে চাই, যে এখানে কিন্তু সেই জিনিসটাই কিন্তু মূল সাবজেক্ট। এবার অ্যাকশন সিকোয়েন্স নিয়ে তো কোনো কথাই হবে না, কিন্তু তারপরেও আমি কেন জানি কোথাও গিয়ে আমার কেন জানি মনে হচ্ছে যে এর আগে আমি সালমান খানের যে মুভিগুলো দেখেছি, কিসিকে ভাই কিসিকে জান, এখন অবধি আমার দেখা হয়নি, সরি টু সে। এছাড়া সালমান খানের আমি প্রত্যেকটা মুভি দেখেছি। আমি সালমান খানের ডাইহার্ট ফ্যান নই, কিন্তু সালমান খানের মুভি আমার যথেষ্ট ভালো লাগে। হি ইজ এ ভার্সেটাইল অ্যাক্টার। তার কাছে 400-500 কোটি খুব কোনো ব্যাপারই না। অন্য অন্য মানে অ্যাক্টারদের কিন্তু কাল ঘাম ছুটে যায়, কিন্তু সেখানে সালমান খানের কিন্তু মানে 300-400-500 ক্লাবে
300-400 কোটি ক্লাবে সে হামেশাই ঢুকেছে, এবং 2010 থেকে 2017 সাল সেটা কিন্তু তার গোল্ডেন পিরিয়ড গেছে, ঠিক আছে, কিন্তু তারপরও কোথাও গিয়ে যেন মনে হচ্ছে যে তার এনার্জি যেন মনে হচ্ছে ল্যাক করছে, তার হাঁটা চলা, তার বডি ল্যাঙ্গুয়েজ, কোথাও গিয়ে মনে হচ্ছে যেন সে যেন আগের সে সালমান খানকে আমরা দেখতে পাচ্ছি না। হ্যাঁ, এটা ঠিক যে সালমান খানের এজ কিন্তু অলমোস্ট 60 ইয়ার্স হতে চলেছে, তাকে দেখে কিন্তু মনে হয় না সে এখনও যথেষ্ট কিউট, কিন্তু তারপরেও কোথাও গিয়ে আমার যেন মনে হচ্ছে যে তার সেই যে আগের যে সাল্লু ভাই, সেই আগের সাল্লু ভাইকে কিন্তু আমরা কোথাও গিয়ে মিস করছি, এবং এখানে হঠাৎ করে যেন সিনেমাটা শেষ হয়ে যায়, এবং এই সিনেমার যে 15 মিনিট যে বাদ দেওয়া হয়েছে কোনটা আমি সেটা বুঝতেই পেরেছি, সেটা হলো যে পুলিশ স্টেশনে কিন্তু একটা অ্যাকশন সিকোয়েন্সেস রয়েছে, যেটা কিন্তু আপনার ট্রেলারে একটু সময়ের জন্য দেখে থাকেন, সেটা কিন্তু এখান থেকে পুরোপুরিভাবে ছেঁটে ফেলা হয়েছে। তা সেটা ছেঁটে ফেলায় আমার মনে হয় না যে সিনেমাটা আপনাদের বুঝতে খুব একটা অসুবিধে হবে, কিন্তু তারপরও আমি বলবো যে হ্যাঁ, সিনেমাটা মাস মশালা একটা মুভি। দর্শক সংখ্যা যদিও খুব কম ছিল, কিন্তু তার মধ্যেও যারা এসেছিল তারা কিন্তু রীতিমতো সিটি দিয়ে কিন্তু এই সিনেমাটা কিন্তু উপভোগ করেছে। এই সিনেমাটা কিন্তু মশালা একটা মুভি, কাজে এই মুভিটা কিন্তু আপনারা মিস করবেন না। জাস্ট ওয়ান টাইম ওয়াচের জন্য এই মুভিটা দেখা যেতেই পারে, এবং অন্যান্য ক্যারেক্টারে যারা রয়েছে তারা যথাযথভাবে চেষ্টা করেছে, এবং সবথেকে বড় কথা ইমোশনাল সিনে সালমান খান যথেষ্ট ভালো। এখানে একটা বাচ্চা ছেলে রয়েছে, সেই বাচ্চা ছেলেটার সাথে যখন সে কথা বলবে সেই জায়গাটা ভালো। যখন রশ্মিকা মান্দানার ক্যারেক্টারটা থাকবেন, আপনারা তো অলরেডি জেনেই গেছেন, ট্রেলার দেখে আপনারা বুঝতে পেরেছেন, তখন তার যে কান্না কান্না যে ব্যাপারটা, সেই জায়গাটা কিন্তু খুব ভালো। কিন্তু কিছু জিনিস যা আমার নেগেটিভ লেগেছে, যেমন একটা জিনিস যেখানে রশ্মিকা মান্দানা মারা যাওয়ার পর তার যে শ্রাদ্ধ শান্তি যে হচ্ছে, যে সেখানে তার রাশিটা কি সেটা সে জানে না। মানে সে যতই ব্যস্ত থাকুক, আমি আমার ওয়াইফের কি রাশি সেটা জানি না, আমি আমার ওয়াইফ সম্পর্কে প্রায় কিছুই জানি না, অথচ আমি তাকে খুব ভালোবাসি। শত ব্যস্ততার মধ্যে কি এই জিনিসটা কি জানা যায় না? এই ব্যাপারটা আমার একটু অন্যরকম লেগেছে। এবং আরেকটা যেটা আমার যেটা আমি বলতে চাই সেটা হলো যে পা ধরে ক্ষমা চাওয়ার একটা ব্যাপার রয়েছে এখানে, প্রতীক ব্যাপার, যেটা মানে প্লেনের মধ্যে শ্যুট হয়, সেটা যেভাবে ভাইরাল হয়, মানে ওই জায়গাটাও না আমি না ঠিক একটা মেনে নিতে পারছি না। একটা ছোট্ট একটা সিকোয়েন্স, সেটা এরকম ভাইরাল হওয়ার মতো ব্যাপার না, যদিও সে মন্ত্রীর ছেলে বলে কথা, সেটাও একটা ব্যাপার রয়েছে। সেই সিনটা আমার একটু অন্যরকম লাগলো, বা প্রতীক বাব্বরের যে গাড়িটা হঠাৎ করে যে এরকম আগুনে ঝলসে যাওয়ার যে ব্যাপারটা, এটা আমি স্টোরি স্পয়লার দিয়েই দিচ্ছি, তারপর আমার মনে হয় খুব একটা অসুবিধা হবে। সেই জায়গাগুলো না আমার একটু কেমন জানি একটু কম মনে হয়েছে। এবার আর মুরগুদাস সে কিন্তু আর আগের মতো ডিরেক্টর নেই, অ্যাজ এ ডিরেক্টর হিসেবে কিন্তু সে সে আগে যে মুভিগুলো বানিয়েছে, গাজিনীর মতো মুভি কিন্তু সিকান্দার অ্যাটলিস্ট হয়নি, এটা আমি বলতে বাধ্য হচ্ছি। যে গজিনি যে টাইপের মুভি হয়েছিল না, সেখানে যেরকম ইমোশনালটা ওয়ার্ক করেছিল, এখানে ইমোশনালটা অবশ্যই ওয়ার্ক করেছে। এখানে সে রাজকোটেও যতটা জনপ্রিয়তা পেয়েছে, মুম্বাইতে এসেও সে ততটাই জনপ্রিয়তা পেয়েছে। পুরো বস্তিবাসী তাকে পুরো ফুল সাপোর্ট করেছে, এবং সে কতটা হেল্পফুল সেটা খুব ভালোভাবে দেখিয়েছে। এবং একটা জায়গা রয়েছে যেখানে এরকম, সেটা তো আপনার ট্রেলারে দেখে যেরকম বল্লম নিজে এগিয়ে এসে মারে, সেই অ্যাকশন সিকোয়েন্সগুলো মারাতো, অ্যাকশন প্রচুর রয়েছে। যারা অ্যাকশন ওরিয়েন্টেড মুভি দেখতে যারা ভালোবাসে তাদের জন্য অবশ্যই সিকান্দার মাস্ট ওয়াচ একটা মুভি, ওয়ান টাইম ওয়াচ তো বটেই। তা আমি এর থেকে আর বেশি কিছু বলবো না, আমি এটাই শুধু বলবো যে আপনারা সিকান্দার মুভিটা দেখুন, আশা করবো আপনাদের ভালো লাগবে। এবং সাল্লু ভাই, আপনি যথেষ্ট ভালো চেষ্টা করেছেন, প্রত্যেকটা ম্যাক্সিমাম সিনেই সাল্লু ভাই রয়েছে। হ্যাঁ, তো আমি আশা করবো এরপরে যেন সালমান খানের আরও যেন ভালো মুভি আমরা যেন এক্সপেক্ট করতে পারি। এবং সত্যিকার অর্থে কিন্তু যথেষ্ট ভালো তিনি অভিনয় করেছেন এখানে, তার অভিনয় নিয়ে কোনো কথা হয় না, প্রথম থেকে শেষ অবধি শুধু সালমান খান অ্যান্ড সালমান খান। এবং তার তার যে ক্যারেক্টারটা সেটা খুব স্ট্রং, এবং সে খুব পাওয়ারফুল এবং খুব ধনী ব্যক্তি। মানে 25% গোল্ড তার কাছে আছে, মানে পুরো 100%-এর গোল্ডের মধ্যে তার মানে 1/4 গোল্ডই তার কাছে রয়েছে, মানে সে এতটাই বিত্তশালী একজন লোক। তা যাই হোক, সব মিলে কিন্তু এটাই ছিল আমার সিকান্দার মুভি রিভিউ। যদি আমার চ্যানেলটা ভালো লাগে থাকে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমার চ্যানেলকে ইনস্টাগ্রামের লিঙ্ক, ফেসবুকের লিঙ্ক এবং ইউটিউবের লিঙ্ক আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দেওয়া রয়েছে, সেখান থেকে আপনারা কানেক্ট করতে পারেন। এবং আপনাদের সিকান্দার কেমন লাগলো সেটা আমাকে কমেন্ট বক্সে লিখে অবশ্যই জানাবেন। এবং সিকান্দার মুভি দেখতে ভুলবেন না, আপনারা আপনাদের পরিবারের সাথে যান, গিয়ে এই মুভিটা উপভোগ করুন, আশা করি মুভিটা ভালো লাগবে। হ্যাঁ, মুভিটাতে কিছু ব্রুটালিটি অবশ্যই রয়েছে, এবং এরকম টক্সিক মুভি দেখতে বেশ ভালো লাগে। এবং কিছু জায়গায় যে সালমান খান যে আলফা মেল কথাটা ইউজ করেছে, সেই জায়গাগুলো কিন্তু আমার বেশ ভালো লেগেছে। টিল দেন, স্টে টিউনড, টাটা।